নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে। আমরা জানি প্রাইভেট কোম্পানিতে চাকরি করা কর্মীদের জন্য কোম্পানি সাধারণত একটি গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি প্রদান করে থাকে। তবে যখন কোনো কর্মী চাকরি ছাড়ার কথা ভাবে বা চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন একটি বিষয় তাদের মাথায় রাখা অত্যন্ত জরুরি। সেটি হলো পার্সোনাল গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি। বর্তমান বাজারে চিকিৎসা খরচা ব্যয়বহুল, তাই মেডিকেল ইন্স্যুরেন্স ছাড়া চলা একেবারেই অসম্ভব। অনেক সময় চাকরি থাকাকালীন আমরা কোম্পানি দেওয়া গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্সের উপর নির্ভরশীল হয়ে যাই, যার জন্য আমরা আলাদা করে কোনো মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি করাই না। আর ঠিক সেই সময় যদি কোনো কারণে মেডিকেল ইমার্জেন্সি চলে আসে, তখন আমাদের সমস্যায় পড়তে হতে পারে। তবে চিন্তা করবেন না, আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনার কোম্পানি গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স পলিসিটাকে পার্সোনাল গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি কনভার্ট করে কন্টিনিউ করতে পারবেন। আমাদের দেশে IRDAI অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এর নিয়ম অনুযায়ী কোনো কর্মী যদি চান তার চাকরি চলে যাওয়ার পরেও আগের কর্পোরেট গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স পলিসিটি ব্যক্তিগত মেডিকেল ইন্স্যুরেন্স পলিসিতে কনভার্ট করে কন্টিনিউ করতে পারবে। এর ফলে অনেকগুলি সুবিধা পাওয়া যেতে পারে। যখন আমরা নতুন করে কোনো পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিই, তখন কিছু শর্ত থাকে, যেমন কিছু নির্দিষ্ট অসুখের ক্ষেত্রে ক্লেম পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু যদি পুরনো কর্পোরেট গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স পলিসিকে পার্সোনাল গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স পলিসিতে কন্টিনিউ করেন, তাহলে সেই অপেক্ষার সময় কাটাতে হবে না। এছাড়া যদি ক্লেম না করেন, তাহলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে নো ক্লেম বোনাস দেয়, যার ফলে আপনার ইন্স্যুরেন্স কভার অ্যামাউন্টটি বাড়তে থাকে। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই পলিসিটিকে কনভার্ট করবেন। আপনার চাকরি শেষ হওয়ার 30 থেকে 45 দিন আগে পলিসিটিকে পোর্ট করার জন্য রিকোয়েস্ট করতে হবে। আপনার কোম্পানির HR এর সাথে আলোচনা করে এবং ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করে পলিসিটি পোর্ট করার জন্য প্রক্রিয়া শুরু করতে হবে। তখন ইন্স্যুরেন্স কোম্পানি আপনার কাছ থেকে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন চাইতে পারে। আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বারদেরও এই পলিসিতে অ্যাড করতে পারেন, যেমন আপনার বাবা মায়ের নাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই তথ্যটি আপনার উপকারে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আর অন্যান্য খবরের সাথে আপডেট থাকার জন্য চোখ রাখুন ABP লাইভের পর্দায়।